সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিত অলিম্পিয়াডের প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরির একটি প্রশ্ন সমাধান করব। আমরা বোর্ডে একটি বৃত্ত দেখতে পাচ্ছি এবং অকেন্দ্রবিষ্ট বৃত্ত এবং একটি এখানে অকেন্দ্রবিষ্ট বৃত্তকে একটু বর্ধিত করা হয়েছে এবং এখান থেকে আরেকটা রেখা টানা হয়েছে, এখানে সমকোণ তৈরি হয়েছে। এক্ষেত্রে আমার বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার এটা নির্ণয় করতে হবে। তো আমরা দেখি এটা কিভাবে সহজে নির্ণয় করা যায়। আমরা এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বকে আমি এক ধরতে পারি এবং এটা কেন্দ্রের সঙ্গে আমি যোগ করে দিতে পারি। এটা যেহেতু এক্স এবং টোটালটার দৈর্ঘ্য 18, তার মানে এখানে 18 মাইনাস এক্স, অর্থাৎ ব্যাসার্ধ 18 মাইনাস এক্স। এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ যেহেতু সমান, এক্ষেত্রে এটা আমরা লিখতে পারি 18 মাইনাস এক্স। এক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাই যার তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা এক্স এর মাধ্যমে বা সংখ্যায় প্রকাশ করতে পেরেছি। তো এক্ষেত্রে আমাকে পিথাগোরাসের সূত্র, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারবো 18 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 12 এর হোল স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটাকে আমরা সমাধান করলেই সহজে আমরা এক্স এর মানটা পেয়ে যাব, বা 18 ইন্টু 18, অর্থাৎ 18 ইন্টু 18, আর এটা 64 4 হাতে 6 28 28 14 0 8 1 4 28 12 2 হাতে 1 3 3 2 4। সরি, আমি আগে সূত্রটা লিখি। 18 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 18 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 144, বা 324 মাইনাস 36 এক্স স্কোয়ার 36 এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 144, বা উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিতে পারি, সেক্ষেত্রে মাইনাস 36 এক্স ইকুয়াল টু 144 মাইনাস 324। এখান দিয়ে আমি 144 যদি বাদ দিই তাহলে 0 12 হাতে 1 2 আর 118, বা মাইনাস 36 এক্স ইকুয়াল টু 180 মাইনাস 180। এক্ষেত্রে উভয় পক্ষ থেকে আমি মাইনাস ম্যানেজ করতে পারি, অর্থাৎ 36 এক্স ইকুয়াল টু 180, বা এক্স ইকুয়াল টু 180 বাই 36 ইকুয়াল টু 5, অতএব এক্স ইকুয়াল টু 5। তো আমার এই এক্স এর মান পেয়েছি 5। আমাকে চেয়েছিল বৃত্তটির ব্যাসার্ধ কত, অতএব ব্যাসার্ধ এইটিন মাইনাস 5 ইকুয়াল টু 30 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। আমরা এভাবে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে সমস্যাটি সমাধান করতে পারি। ধন্যবাদ সকলকে।